শুকুরে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ ভোরে যখন আমি ঘুম থেকে জাগ্রত হই, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির চেহারার দিকে না। দেখেন কুকুরে কত বড় কথা বলে, আপনারা শুয়ারে কত বড় কথা বলে। ভাই আমি তো মুসলমানের ঘরে জন্ম নিছি, নমাজ ভাই আল্লাহ 5 ওয়াক্ত দিছিল। কয়েক তো দিছিল ভাই? 5 ওয়াক্ত। আল্লাহ 50 ওয়াক্ত দিছিল। তারপর কিভাবে 5 ওয়াক্ত হয়েছে এই আলোচনা আরেকদিন করার চেষ্টা করি। তো ভাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আমি আপনি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণে করছে আল্লাহর গোলামি করার জন্য, ইল্লাল্লাহ প্রচার করার জন্য। আপনি কৃষি কাজ করেন, যদি আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে যদি কৃষি কাজ করেন, তাহলে আপনি যে কৃষি কাজ করতেছেন, এই কৃষি কাজ করতে যে সময় লাগতেছে, ব্যক্তিগত সময় লাগতেছে, এই কৃষি কাজের মধ্যে আল্লাহ আপনাকে সব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতা বলা একটা আপনার কাহিনী টানছে ভাই, সংক্ষিপ্ত ভাবে বলতেছে যে ধরেন আপনি নরসিংদীতে কি করেন ভাই, কাজ করেন। কোন জায়গাতে কাজ করেন? নরসিংদী একটা আপনার সুতার মিলে কাজ করেন, বা কোনো একটা মেইলের মধ্যে কাজ করেন। কাজ করে যখন বিকালবেলা আসবেন, তখন আপনার শরীরে কি থাকে ভাই? ময়লা থাকে না? কৃষক যখন ভাই দিন ভরা মাটিতে চাষ করে, কি করে ভাই? চাষ কইরা যখন কৃষকটা বাড়িতে যাইবে, এর আগ মুহূর্তে ময়লা থাকে না? কিতা বলা বলতেছেন দুনিয়ার মানুষ, কথা একটা বোঝানোর জন্য। এই কৃষকটা ধরেন আপনাদের এই জমিতে কি করে কাজ করতেছে, আজকে কাজ করছে, তার শরীরের মধ্যে ময়লা কি ভাই? তার শরীরের মধ্যে ময়লা। ওই কৃষকটা আপনার এই জায়গাতে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে গোসল করলো। তারপর আপনার দ্বিতীয়বার গোসল করলো হাইল মারা মুড়ে, তৃতীয়বার গোসল করলো হাসনা মাদে, চতুর্থবার গোসল করলো অন্য আরেক জায়গাতে, পঞ্চমবার বাড়িতে ঢোকার আগে আবার গোসল করে বাড়িতে গেল। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, ওই লোকে কয়বার গোসল করছে? 5 বার গোসল করছে। কৃষি কাজ কইরা 5 বার গোসল করছে। ওই লোকের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কোনো ময়লা থাকতে পারে না। কি কারণে ময়লা থাকতে পারে না? 5 বার গোসল করার কারণে। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, মিসাল দিয়ে বুঝাইতেছিলেন। যখন একটা কোনো আলোচনা করবেন, যদি মিসাল না দেন, উদাহরণ না দেন, তাহলে আপনার আলোচনা বোঝা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। সহজের জন্য কিতা বলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যখন আমি জোহরের নামাজ আদায় কইরা যখন বিভিন্ন জায়গায় চলে যাই, তখন জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে একটা ফাঁক আছে, মাঝখানে একটা গ্যাপ আছে। যেমন আমি জোহরের নামাজ পড়ে বাড়িতে চলে গেলাম, মানুষের সাথে কথা বললাম, কথা বলার কারণে গীবত করছি কিনা? গীবত করছি। চোখের দৃষ্টির কবিরা গুনাহ করছি কিনা? অবশ্যই করছি। আল্লাহ বলে, বান্দা জোহরের নামাজ জামাতের সাথে আদায় কইরা আবার আসরের নামাজ যখন জামাতের সাথে আদায় করবে, মাঝখানে যে সময়টা গুনাহ হয়েছিল জোহরের নামাজ পড়ার কারণে, আল্লাহ মাঝখানের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বুঝায়, বান্দা যখন আসরের নামাজ পড়ে আবার বাড়িতে চলে গেলে, যখন মাগরিবের নামাজ আইসা আবার মসজিদে পড়লে, আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে যে সময়টা আছে, সময়ের মধ্যে আমি মিথ্যা কথা বলছি, কবিরা গুনাহ করছি। আসরের নামাজ পড়ে যখন মাগরিবের নামাজ আবার আদায় করলাম, তখন আল্লাহ বলে, তো মাগরিব থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলি করছে, এই গুনাহগুলিকেও আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, বান্দা যখন মাগরিবে উফাইরা বাড়িতে চলে গেলে, যখন আবার জামাতের সাথে ইয়াশারের নামাজও আদায় করলে, মাগরিব থেকে নিয়ে ইয়াশারের নামাজ পড়া যখন বাড়িতে যাইবে, মাগরিব থেকে নিয়ে ইয়াশারের নামাজের মাঝখানে কিছু গুনাহ করছিলে বান্দা, এই মাগরিব এবং ইয়াশারের নামাজ জামাতের সাথে করার কারণে মাঝখানে যে সময় গুনাহ করছিলে, এই গুনাহগুলিকে আমি আল্লাহ ইয়াশারের নামাজ পড়ার কারণে মাফ করে দিই। আল্লাহু আকবার বলে। আবার কিতা বলা বলতেছেন দুনিয়ার মানুষ, যখন আপনি ইয়াশারের নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন, তো বাড়িতে যাওয়ার পর আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন,
ইয়াশা এবং ফজরের মাঝখানে একটু লম্বা সময় আছে না, এই লম্বা সময় আছে। আল্লাহ বলেন বান্দা ইয়াশার এবং পইরা ঘুমায় গেলে আবার ফজরের নামাজ আইসা জামাতের সাথে আদায় করলে ইয়াশা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত তুই যে গুনাহগুলি করলে আমি আল্লাহ খুশি হইয়া এই মাঝখানের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলে। ভাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম আমার আপনার জীবনটা হইল গুনাহ আর গুনাহ। কি ভাই? গুনাহ। আপনি হাঁটলেও গুনাহ, তাকাইলেও গুনাহ। কারণ ভাই পৃথিবীটা হইল গুনার একটা পরিবেশ। কি এর পরিবেশ ভাই? এখন কি ভাই মানুষ সিনেমা হলে সিনেমা দেখার লাগিন যা ভাই? কারণ সিনেমা তো প্রত্যেকের পকেটে ঢুকায় দিচ্ছে। কোন ঢুকাইছে ভাই? প্রত্যেকের পকেটে সিনেমা ঢুকায় দিচ্ছে। এখন কি আর সিনেমা হলের প্রয়োজন আছে? সিনেমা তো প্রত্যেকের কি আছে? পকেটের মধ্যে আছে। ভাই আল্লাহ দুনিয়ার মানুষকে কথাগুলি বুঝাইতেছিলেন যে হে দুনিয়ার মানুষ, শেষ জামানা হ্যাঁ যখন আসবে তখন তোমরা বেশি বেশি ইবাদত বন্দি করে নাও। কারণ এই দুনিয়াটা কিচ্ছু না, দুনিয়াতে কেউ থাকতে পারবে। ভাই আমি আপনি তো আরেকজনের বদনাম কইতেছি, আরেকজনের গীবত কইতেছি, আরেকজনের আমাদের এলাকায় বদনাম বলে, আপনাদের এলাকায় কি বলে? বদনাম বলে। বইয়ের ভাষায় গীবত বলে। বইয়ের ভাষায় কি বলে ভাই? গীবত বলে। অন্যের দোষ বর্ণনা করি, আমি অন্যের দোষ বর্ণনা করি। ভাই আপনি একটা আপনার পৃথিবীতে সবচেয়ে কাছের বন্ধু হইল যে আপনার গীবত বর্ণনা করে। আপনার কাছের বন্ধু কে ভাই বলেন তো? একটু জুড়ে বলেন কে ভাই? এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কাছের বন্ধু যে গীবত বেশি করে এটা কিভাবে? এই জন্য কিতাব বলা একটা কথা লেখছে মুসলমানের হাসি কিতাবের নাম কি? এর হাসি ভাই? মুসলমানের হাসির মধ্যে একটা কথা লেখছে যে এক আলেম মানুষ, এক মূর্খ, কি ভাই? মূর্খ মানুষ আলেমরে শুধু গালিগালাজ করে, আলেমের কালি দোষ ধরে, আলেমের কালি বদনাম বলে। ওর কাছে বলে যে ওই আলেমটা ভালো না, সুবিধা না তেমন, ও তো এন করে তেন করে। যখনই মূর্খ মানুষটা আলেমের বদনাম বলে, তো আলেমে তার বাড়িতে হাদিয়া তুপ্পা, বোঝেন তো? হাদিয়া তুপ্পা বাড়াই, বিভিন্ন উপঢুকুন পায়। তো ওই মূর্খ লোকটা মনে মনে বলে হুজুরে আমি গালিগালাজ করি, হুজুরের বদনাম বলি, মানুষের নিকট যারা করছে না এটাও বলি, আর হুজুরে আমার বাড়িতে হাদিয়া তুফা চিকিৎসা এনতেন সবকিছু করে। কারণটা কি? ওই লোকটা মনে মনে বলতেছে না হুজুরকে আর গালিগালাজ করবো। আরে আমি তো এই মৌলবী সাহেবরে গালিগালাজ করি, আর এই মৌলবী সাহেব আমার জন্য এত কিছু করে, আমি অসুস্থ হইলে আমারে দেখতো আসে। তো ওই লোকটা বলতেছে না এই মৌলবী সাহেবরে আমি কি করব না, আর গালিগালাজ করব না। যখনই মৌলবী সাহেবরে গালিগালাজ মূর্খ লোকটা বন্ধ করে দিল, তো আলেম সাহেবেও তার বাড়িতে হাদিয়া তুফা পাঠানি বন্ধ করে দিল। আল্লাহু আকবার বলেন। কি বন্ধ করে দিল ভাই? হাদিয়া তুফা। এখন থেকে কি হাদিয়া তুফা বন্ধ করে দিল। ওই তো লোকটা মনে মনে বলতেছে এতদিন হুজুরের ভালো প্রশংসা করতাম, বদনাম কইতাম, এতদিন আমার বাড়িতে কি বাড়াইছে? হাদিয়া তুফা বাড়াইছে। আর এখন হুজুরের প্রশংসায় প্রশংসায় একবারে টইটুম্বুর হয়ে গেছে। মানে যা আছে প্রশংসা করতে করতে একবারে নদীতে বাসায় দিছে। কোন বাসাইছে ভাই? নদীতে বাসায় দিতেছি হুজুর। তো হুজুর এখন হাদিয়া বন্ধ করে দিল কেন? কারণটা কি? তো যায়া বলতেছে হুজুর যে সময় আমি আপনার প্রশংসা করতাম, বদনাম করতাম, গীবত করতাম, আপনার দোষগুলি মানুষের নিকট প্রেজেন্ট করে বেড়াইতাম, তখন আমার বাড়িতে হাদিয়া তুফা পাঠান। আর এখন হুজুর আপনার প্রশংসা করতে করতে নদীতে বাসায় দিতেছি আপনাকে, তো এখন আমার বাড়িতে হাদিয়া তুফা বন্ধ করে দিলেন কেন? তো বলতেছে বাবা যতদিন আমার গীবত কইছো, যতদিন আমার বদনাম কইছো, ততদিন আমার উপকার করছো। যেহেতু তুমি আমার উপকার করছো,
কি উপকারের বদলা দেওয়ার কারণে তোমার বাড়িতে কি পাঠাইতাম, হাদিয়া তুপ্পা পাঠাইতাম, বিভিন্ন উপটুকুন পাঠাইতাম। মুরক্ক লোক তো আশ্চর্যান্বিত হয়ে যায়। হাদিয়া হুজুর পাঠাইছেন, আপনি হাদিয়া পাঠাইছেন, ঠিক আছে, আমি আপনার উপকার করলাম কিভাবে? বলতেছে, ভাই আমি তো কিতাব অনেক গাড়াগাড়ি করছি, কিতাবের মধ্যে লেখছে কিতাবলা যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের বদনাম করে, যেমন আমি আপনার বদনাম বললাম, আপনার বদনাম আরেকজনের নিকট বললাম, আপনার বদনাম আরেকজনের নিকট বলার কারণে আমার সবটা আপনার আমল নামায় চলে যায়, আর আপনার গুণাগুলি আমার আমল নামায় চলে যায়। তখন এই মোরক করে বলতেছে, ভাই এতদিন আমার উপকার করছিলেন, মানে আপনি আমার গীবত কইতেন আর আমার গুণাগুলি আপনার আমল নামায় চলে যাইতো, আর আপনার সবগুলি আমার আমল নামায় চলে আসতো। এই কারণে আমি কি করছি, আপনার বাড়িতে হাদিয়া তুফা বাড়াইছি। এই জন্য কিতাবলা আরো কত সুন্দর করে বলে, আসরের দিন মানুষ দাঁড়ায় দেখবো, কিরে আমার আমলের ফুটলা কই গেছে, এত নামাজ এত নফল করলাম, এত রোজা রাখলাম, গেল কোথায়? আমি আপনি যে গিবত কইরা এই আমলটি আরেকজনে দিয়ে দিলাম। এই জন্য কিতাবের মধ্যে আইছে, আপনি যদি অন্য মানুষের গিবত করতেই হয়, গিবত ছাড়া যদি আপনার টাকা সম্ভব না হয়, তাহলে আপনার দোষগুলি, আপনার মা বাবার দোষগুলি অন্য মানুষের নিকট বলে। কারণ ভাই আপনি কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনার মা বাবার গিবত করলে আপনার নেকগুলি আপনার মা বাবার আমল নামাই যাবে, আর আপনার মা বাবার গুণাগুলি আপনার আমল নামাই চলে যাবে। আপনি আরেকজনের বদনাম করতে যান, আরেকজনের গিবত কইরা নিজের আমলটি ওরে দিয়ে দিলেন, আর ওর গুণাগুলি আপনার আমল নামায় কি হইল, চইলা গেল। এই জন্য আমাদের প্রয়োজন হইল বেশি বেশি গীবত থেকে বেঁচে থাকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা। ভাই দেখেন, আমি আপনি বৃদ্ধ হয়ে গেছি, কবর নামাজ রোজার কি নাই? কবর নাই, সব চম্পটনগর ঘোরাঘুরি করতেছে, নমাজের কোনো খেয়াল নাই। হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করে। এই জন্য কিতাব বলা একটা কথা